আমের দাম 14 টাকা, এখানে হচ্ছে পার কেজি। টমেটো হচ্ছে 2.99, এটা হচ্ছে পার কেজি, এটা কেজি হিসেবে বিক্রি হয়। লেবুটা এটা হচ্ছে 9.99। আলু 3.50, আবার এখানে 3.50। এখানে আবার আলুটার দাম কম দেখেন, এই যে 1.75, এই সেম পার কেজি, এখানেও কিন্তু পার কেজি। হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা সুপার শপে আসছি, হচ্ছে ইউএইতে, মানে আজমানে যেখানে থাকি। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটু কেনাকাটার এখানের দরদাম, বাজার দর সম্পর্কে জানাবো। তো ঘটনা হলো যে এটা মানে এই না যে কম্পেয়ার করতেছি বাংলাদেশের সাথে, বাট এইখানের মান অনুসারে টাকাটা কীরকম। এখন এর জন্য আমি টাকায় বলে দিব, তো সুবিধা হয় যে আসলে এখানে ইয়াটা কীরকম, প্রাইসটা কীরকম। আর টাকার আমি কম্পেয়ার কখনোই করি না, আগের ভিডিওতে করি না। অনেকে ভাবতেছেন যে বাংলাদেশের সাথে আমি দামের কম্পেয়ার করতেছি, আসলে দামের কম্পেয়ার করলে হবে না। কারণ বাংলাদেশে 50,000 টাকা বেতন পাওয়ার এখানে 1500 টাকা বেতন পাওয়া সমান কথা। বাংলাদেশে 1 লাখ টাকা বেতন পাওয়া এখানে 3000 টাকা বেতন পাওয়া সমান কথা। তো দামের কম্পেয়ার করে লাভ নাই, বাট আপনাদের শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য বাংলায় আমি দামটা বলি, এই আর কি। তো চলেন শুরু করি। আচ্ছা, এতক্ষণ আমরা অনেক কিছু কেনাকাটা করতেছিলাম, আর ভয়েস আসে না সেটা আমরা খেয়াল করি নাই। ওই যে এখন আলু কিনছি, পেঁয়াজ কিনছি, তারপরে যে জিনিসগুলো কিনছি, তুমি এটা রাখো না, রাখো, তুমি রাইখা একটা কাজ করো, তুমি একটু আমার জন্য ওই ডাল ভরো। হ্যাঁ, আমি হচ্ছে অন্যদিকের একটু দামগুলো সবাই দেখাই। যেমন এখানে ডাল হচ্ছে যে প্যাকেট নিতে হয়, প্যাকেটে করে এখানে ডাল নিতে হয়, ওখানে গিয়ে মেজারমেন্ট করে তারপর হচ্ছে ইয়া করতে হয়, এই হচ্ছে সিস্টেম। তো আমি তার ভিতরে একটু ও ডালটা ভরুক, আমি ততক্ষণ একটু দেখাই আসি জিনিসপত্র, দামগুলো একটু আবার দেখাই আসে। যেহেতু ওই যে স্যাঙ্গার কিনলাম তখন, তারপর প্লাস্টিক আইটেম বিভিন্ন কিছু কিনলাম। তো দেখেন এখান থেকে শুরু করি। আমের দাম 14 টাকা, এখানে হচ্ছে পার কেজি। তারপরে হচ্ছে এটা কি, এটা বিভিন্ন প্রজাতির আর কি, এক একটা আম এক একটা দেশ থাকে, অনেক সময় জাত থাকে, উল্লেখ করা থাকে, তো সেই রকম অনুসারে দাম পড়বে। এটা 14 টাকা। আবার দেখেন এখানের আমটা দেখেন আবার 12.50, এখানে হচ্ছে 12.50, বেশি না, এক কেজি নাও, 1 কেজি ওইটা নিও। আর হচ্ছে আর কি নেওয়া যায়, এই দেখছো এখানে খোলা চাল ছিল 2.95, আমি প্যাকেটটা নিব না, খোলা চাল নিব, বুঝছো? ওই প্যাকেটটা রেখে দিব, প্যাকেটের চাল আমার ওটা স্পেশাল চাল, ওটা আমার দরকার নাই, প্যাকেটের চালটা লাল চাল। ওকে, তারপরে এদিকে দেখাই, দেখেন টমেটো হচ্ছে 2.99, তারপরে হচ্ছে আলু 3.50, আবার এখানে 3.50। এখানে আবার আলুটার দাম কম দেখেন, এই যে 1.75, এই সেম পার কেজি, এখানেও কিন্তু পার কেজি। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। তো আবার এদিকে আসবেন, প্যাকেট করা টমেটো, এই টমেটোর হচ্ছে দাম কত, 11.36। এখানের বিভিন্ন একই জিনিস দেখবেন, এইখানে একদম ওইখানে আরেক দাম। তার একমাত্র কারণ হচ্ছে জাত ভেদে আর কি, বুঝছো? একটু টমেটো নিতে হবে, অল্প করে টমেটো। আমার হেল্প করতেছে, আমি ততক্ষণ আপনাদের আরও কিছু জিনিস দেখাই, ফ্রুটের দাম দেখাই। বিভিন্ন রকম ফ্রুট আছে, দেখেন আমলকি 12.99 পার কেজি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে পার কেজি, এটা কেজি হিসেবে বিক্রি হয়। লেবুটা এটা হচ্ছে 9.99। তো এরকম অনেক জিনিস আছে। তারপরে হচ্ছে কাঁচামরিচ 10.99 পার কেজি। এটা আপনারা যার জানার হিসাব করে নিয়েন বাংলায় যে কত টাকা আসে। তুলনামূলক এই দেশের হিসাব করলে কিন্তু বাংলাদেশের আমরা অনেক কিছু দেখি দাম অনেক বেশি, এখানেও কিন্তু কিছু কিছু জিনিস এই দেশের হিসাব করলে কিন্তু দাম অনেক বেশি মনে হবে। তরমুজ দেখেন পার পিস এখানে বিক্রি হয়, এই তরমুজটা হচ্ছে 3.65, এটা এই এক পিস। তারপর হচ্ছে এই যে স্ট্রবেরি আছে 3.99। তারপরে এই যে আপেল হচ্ছে 11.99 টাকা। আবার আপেলের বিভিন্ন জাত আছে, এই যে আঙ্গুর হচ্ছে 4.99। তেঁতুল সবই আছে, কিন্তু এত সুন্দর ফুড প্যাকেজিং করা, মানে দেখলেই ভালো লাগে, দেখলেই খাইতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই সুপার শপে আর অনেক কিছু আছে। এখন চলেন একটু মাছ মাংস দেখে আসি, তারপরে আমরা এখান থেকে বের হবো। আমি এই চালটা রেখে আসি, হ্যাঁ, কারণ এই চালটা আমি নিব না, এই চালটা আমি নিজে ভুল করছি, এটা হচ্ছে স্পেশাল চাল। কোনো স্পেশাল কিছু রান্না ঠান্না করলে তখন নর্মাল চাল হচ্ছে এইটা, আমরা যেটা দিয়ে ভাত খাই সেই চাল এইটা। আর মূলত আমি একটা ভুলে তখন না বুঝে স্পেশাল চাল নিয়ে ফেলছি, সেখান থেকে নিয়েছিলাম লাল চালটা, এই যেখানে রেখে দিলাম। যেমন এই যে চালটা দেখেই বোঝা যায়, এখানে হোয়াইট রাইস লেখা আছে, মানে সাদা চাল। আর এখানে লেখা আছে রাইস ব্রাউন কালারের চাল, কালারটা লেখা আছে। বাট আমরা যেরকম বিভিন্ন নামে চিনি না, আউশ ধান, আমন ধান, এরকম কিছুই নাই। আস্তে আস্তে অনেক কিছুই শিখবো, ব্যাপার না। ওকে, আর এদিকে যদি মাছ মাংসটা দেখাই ফ্রোজেন, এখানে একটু কম আছে জিনিসপত্র, তাও দেখাই। এটা এই যে চিংড়ি মাছ, তারপরে এটা কি সমুদ্রের কি একটা মাছ, এটাকে আমরা মানে কাউয়া মাছ বলি বরিশালের ভাষায়, এটা তেলাপুয়া বোঝাই যাচ্ছে। এটার দাম লেখা আছে 17 টাকা, 18 টাকা, আর হচ্ছে 32 টাকা। চিংড়ি মাছটার দামটা একটু বেশি। বিভিন্ন রকমের ইয়া আছে। এদিকে মাংসের দামটা দেখাই, মাংস দেখেন এই যে পুরা 2টা রানের পিস, ওখানে প্রাইস লেখা আছে, প্রাইস হচ্ছে 11.45। তারপরে এখানে হচ্ছে বড় বড় মাংসের পিস কতগুলো, এটা হচ্ছে দাম হচ্ছে 22.86। তারপরে ওই যে ওইটা হচ্ছে ছোটো টুকরা মাংসের বিভিন্ন রকম, ওইটার দাম হচ্ছে 10.26।
এরকম মাছের সুন্দর সুন্দর টুকরোও পাওয়া যায়। এখন এখানে একটু কম আছে আর কি পরিমাণে, মানে অনেক কিছু নাই, কালেকশন কম আছে। এই হচ্ছে ঘটনা। আর সব কিছু এই যে সুন্দর প্যাকেজিং। যাই হোক, ওদিকে অনেক কিছু কিনে ফেলছি, খুবই সুন্দর। এই যে জিনিসপত্রগুলা পলিথিনে মাপার পর কত টাকা ওয়েট আসছে, জাস্ট একটা ট্যাগ লাগাই দিছে। এখন সামনে গিয়ে কাউন্টারে আমরা টাকা জমা দিব। এই হচ্ছে ঘটনা। আগাও। এই যে বাজার করছে একটা ঝুড়িতে সবকিছু এই যে ভরে দিছে, কারণ হচ্ছে আজকে তাদের একদিন নো প্লাস্টিক ডে, মানে কোনো ব্যাগ দিবে না, ওই যা কিছু সব এই যে ওই প্যাকেটেই দিয়ে দেবে। আর আমি যেহেতু ঝুড়ি কিনছি এর জন্য ঝুড়ির ভিতরে সব কিছু দিয়ে দিছে। আর টোটাল হচ্ছে মার্কেট হয়েছে 72.58, মানে 72.58 টাকা। বাংলাদেশ টাকা কত আসে তাইলে? যাই হোক দেখাই দিব, ওখানে স্ক্রিনে লেখা উঠবে নি বাংলাদেশ টাকায় কত আসে। যাই হোক, ওই যে আগেই বলতেছিলাম যে টাকার কম্পেয়ার করতেছি না, যে বাংলাদেশে কত এখানে কত, ব্যাপারটা এরকম না। জাস্ট এইখানের দামে বাংলাদেশে কনভার্ট করতে যাতে বুঝতে সুবিধা হয় যে কীরকম দাম আসে বাংলাদেশে, এই হচ্ছে ঘটনা। যাই হোক, ভালোই হলো আজকের মার্কেট। চলুন বাসায় যাওয়া যাক। এই ছিল এখানের সুপার শপের ভিডিও, জাস্ট একটা ইনফরমেশন দরকার ছিল, এই কন্টেন্ট আর কি। ভালো থাকেন, বাই বাই।